যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে এই আজকে ইসলামী সমাবেশের মধ্যে আসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আজকে এই সমাবেশ সম্পর্কে প্রত্যেকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু, হে নবী বলে দিন সত্য এসে গেছে, ওয়া যাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যেখানে অন্ধকার হয় সেখানে যখন বাতি জ্বালায় দেয় ওই অন্ধকার দূর হয়ে যায়। ঠিক তদ্রূপ দীর্ঘ 15 বছর ধরে আল্লামা মামুনুল হকের উপর হাজারো বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে মামুনুল হককে মাইনাস করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে যারা মামুনুল হককে মাইনাস করার চেষ্টা করেছে তারাই আজকে মাইনাস হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যখন এই পৃথিবীর মধ্যে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছিল হযরত মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন বনি ইসরায়েলের রক্তবীজ হিসেবে এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, হক এসেছে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। এমনি ভাবে আস্তে আস্তে 2013-তে যখন বাতিল এই দেশের 70 নামক জায়গার মধ্যে বাতিল যখন আত্মপ্রকাশ করেছে, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হককে প্রকাশ করেছেন আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে, বাবু নগরীর রূপ ধারণ করে, মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে। আজকে এই সমাবেশটাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যারা 2013 সালে আমার মুসলিম ভাইদের রক্তে রঞ্জিত, যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে তাদের বিচার করতে হবে। শুধু তাই না, যারা এই দেশের মধ্যে অরাজকতা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারই সাথে সাথে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যাদেরকে অন্যায়ভাবে অপরাধভাবে যাদেরকে হত্যা করেছে তাদের সেই বিচার করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।